আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কমিউনিটি টেনিসের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয়ই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে একটি প্রয়োজনীয় সফটওয়্যারের সাথে আপনার পরিচয় করিয়ে দেব। সেই সফটওয়্যারের নাম হচ্ছে লাইটস্যুট। তো এইটা মূলত কি কাজে লাগে? এইটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের ডেস্কটপে বা কম্পিউটারে কাজ করার সময় অনেক সময় স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় বা কোনো কিছু স্ক্রিনশট নেওয়ার পর মার্কিং করার প্রয়োজন হয়। যাবতীয় তথ্যগুলো এগুলা সুন্দরভাবে এই লাইটস্যুটের মাধ্যমে করতে হয়। তো চলুন কিভাবে কাজটি করতে হয় আমরা প্রথমে দেখি। তো মনে করুন যে আমার এই কম্পিউটার স্ক্রিনে এই স্ক্রিনটি দেখা যাচ্ছে, আমি এইটা স্ক্রিনশট নেব। সেক্ষেত্রে কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন যে আইকন রয়েছে সেই প্রিন্ট স্ক্রিনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন যে স্ক্রিনটা সামান্য কালো হয়ে গেছে। এবার যেই অংশটুকু আপনি মানে স্ক্রিনশট নিতে চান সেই অংশটুকু জাস্ট মাউসের বাম বাটন চাপ দিয়ে ড্রাগ করতে হবে। যতটুকু এরিয়া আপনি সিলেক্ট করার প্রয়োজন সেটা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন সেটি সিলেক্ট করলেন। সিলেক্ট করার সাথে সাথেই দেখুন অটোমেটিক চলে এসছে। এই যে দেখুন যে পুরো এরিয়াটি আমার সিলেক্ট হয়ে গেছে এবং দেখুন যে এটার আরো একটি সুবিধা রয়েছে। এইখানে দেখবেন যে কয়েকটা আইকন রয়েছে, যেমন দেখুন যে ডান সাইডে যে আইকন রয়েছে পেন আইকন, এখান থেকে আপনি চাইলে কোনো অংশ আপনি মার্কিং করতে পারেন। যেমন এই যে দেখুন আমি এখানে মার্কিং করছি এই পেনের মতো করে। এছাড়াও আপনি লাইন দিতে পারেন। এই যে দেখুন এখানে লাইন, আপনি এই যে জাস্ট লাইনের উপর ক্লিক করলে পেনের নিচে যে লাইন আছে কে যে দেখুন যে আমি লাইন দিতে পারছি ইচ্ছা মতো। আপনি যদি অ্যারো দিয়ে কোনো কিছু চিহ্ন করতে চান, এই যে দেখুন অ্যারো দিয়ে সুন্দরভাবে আমি উপস্থাপন করতে পারি। হ্যাঁ, এই যেভাবে উপস্থাপন করা যায়। এছাড়াও আপনি যদি রিয়েক্টেবল দিয়ে বুঝাতে চাচ্ছেন যে কোনো কিছু আপনি বুঝাবেন, সেক্ষেত্রে এই যেভাবে দেখুন সুন্দরভাবে মার্কিং করতে পারছেন। তারপর হচ্ছে আপনি যদি মনে করেন কোনটা আপনার হাইলাইটস করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি হাইলাইটস করতে পারবেন। যেমন মনে করেন যে আমার এটা ফেসবুকটাই যে হাইলাইটস করলাম, হ্যাঁ? ইচ্ছা করলে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে কালার প্যানেলে ক্লিক করলে কালার আসবে। আসার পর আপনি যেই কোনো কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে, ওকে করার পর দেখবেন যে আমি এই যে এখান থেকে হাইলাইট করে দিলাম। তো এইভাবেই সুন্দরভাবে আপনি মার্কিং করতে পারেন। এছাড়াও আরো মজার জিনিস হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি আরো কিছু মানে বিষয়টা বুঝাতে চাচ্ছেন। যেমন দেখুন যে আমি এখানে বুঝাতে চাচ্ছি যে এটা একটা মেনু বার, তাহলে এটা একটা অ্যারো চিহ্ন দিলাম, এই ফোনে টি এ ক্লিক করলাম। ক্লিক করার পর যে এরিয়াতে আমি লিখতে চাই জাস্ট আপনার এখানে টি এ ক্লিক করার পর অর্থাৎ টেক্সটে ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করতে হবে, অটোমেটিক চলে আসছে। এবার এম, এইগুলা এখানে আমি যে কোনো পদ্ধতিতে আমি লিখতে পারবো। এই যে দেখুন, হ্যাঁ, অটোমেটিক কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে এবার লিখার পর আপনি জাস্ট ফাঁকা জায়গাতে ক্লিক করলে ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে। এছাড়াও আপনি ফন্টের কালারও চেঞ্জ করতে পারেন। এই যে এখানে অনেকগুলো কালার আছে, সেম পদ্ধতিতে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এবার এখানে দেখুন যে এই যে আমি যে স্ক্রিনশট নিলাম এই স্ক্রিনশটটি আপনি যদি মনে করেন যে আহ, এইটা আপনার যেটা করবেন সেটা হচ্ছে আপনার ড্রাইভের একটা লিংক শেয়ার করবেন। সেক্ষেত্রে আমরা কি করি নর্মালি, এই যে এখানে সেভ করার জন্য এই যে দেখুন যেখানে যে অপশনটা রয়েছে সেভ অপশন, এই সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর এই অটোমেটিক আপনি যেই এই স্থানে সেভ করতে চান বা আপনার যে স্ক্রিনশটটা আমরা নিলাম এবং মার্কিং করলাম সেটা যদি আপনার যে মানে সেভ করতে চাই, সেক্ষেত্রে যে কোনো স্থানে আমি নাম দিয়ে সেভ করলাম। এখন আমি যেই ডেস্কটপে যে সেভ করলাম সেটা আমি এখন দেখব যে আমাদের যে স্ক্রিনশটটা কেমন হয়েছে। তো এখান থেকে দেখি, আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি ডেস্কটপে সেভ করলাম এটা, এবার এখানে এটা দেখানোর চেষ্টা করি। তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে এটা সেভ হচ্ছে, তাই না? ওকে। এই যে দেখুন কত সুন্দরভাবে আমার এই ছবিটা কিন্তু চলে এসেছে এবং ছবির মধ্যে যে স্ক্রিনশট দিয়েছিলাম এবং মার্কিং করেছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে চলে এসেছে এবং এইটাকে আপনি আপনার ফেসবুকে হোক বা আপনার ইমেলে হোক সেটাকে আপনি অ্যাটাচ করতে পারবেন। তো এইভাবে আপনার অ্যাটাচ করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় কি যে ধরেন আমি যে ইমেলই করছি আর কি, হ্যাঁ, এখানে ধরেন আমি এইটা ইমেলে পাঠাবো। তো সেক্ষেত্রে আপনার কি হয় যে ইমেলে যখন পাঠাবেন তখন বা আপনি মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে যখন কোনো এই ছবিটা পাঠাবেন তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কিলোবাইট বা এমবি একটু বেশি হতে পারে বা বেশি লাগতে পারে। তো আপনি আরো একটি পদ্ধতিতে পাঠাতে পারেন, যেমন আমি একটু দেখাই। এই যে কম্পোজে ক্লিক করলাম, ধরেন কম্পোজে ক্লিক করে আমি যে ইমেজটা স্ক্রিনশট নিয়েছি সেই ইমেজটা আমি ইমেলে পাঠাবো। সেক্ষেত্রে আমরা নর্মালি যেভাবে ইমেলটা পাঠানোর চেষ্টা করি, যেমন হচ্ছে যেখানে কম্পোজে ক্লিক করলাম, কম্পোজে ক্লিক করার পর
এই যে এখান থেকে যে অ্যাটাচ অপশন রয়েছে এই অ্যাটাচে ক্লিক করলাম, অ্যাটাচে ক্লিক করার পর এখান থেকে ফাইলটা আমাকে সিলেক্ট করতে হবে যে কোথায় ফাইলটা রয়েছে বা পিকচারটা রয়েছে। যেমন আমি এখানে এই যে এখান থেকে দিলাম, এই যে ওকে। এখন দেখুন যে এখানে পিকচারে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমার পিকচারটি কিন্তু অটোমেটিক কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। এই যে দেখুন ওপেন হচ্ছে, এবং এই পিকচারটির কিন্তু একটা মেগাবাইট আছে বা একটা ওজন আছে আর কি, তাই না? তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমি এই পিকচারটি যে সেভ করলাম ইনস্টিটিউশনটা, এটার হচ্ছে 512 কিলোবাইট, কিলোবাইটের একটা ফাইল। তো আমি এইটা না করে আমি যদি আরো একটা পদ্ধতিতে সেভ করতে চাই, এবং আমি এটা ছবিটাকে না সেভ করে আমি জাস্ট স্ক্রিনটা লিঙ্ক আকারে পাঠাতে চাই, সেক্ষেত্রে কি করব, আমি যে দেখুন আবারও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মনে করেন যে এখানে মার্কিং করলাম, ওকে। আমি এটা স্ক্রিনশট না নিয়ে লিংক পাঠাবো, সেক্ষেত্রে এই যে দেখুন একটা যে ওয়েবের একটা আইকন রয়েছে, এই যে হ্যাঁ এই যে আপলোড লিখা আছে, আপলোড টু, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে দেখুন এখানে সেভ হবে, এবং সেভ হতে কিছুক্ষণ সময় লাগবে না, এবং এখানে কিন্তু একটা লিঙ্ক চলে এসেছে, এই লিঙ্কটাকে জাস্ট কপি করবেন। কপি করার পর আপনি মনে করেন যে কোনো ইমেলে আপনি কি করছেন, এই লিঙ্কটাকে পেস্ট করছেন, যখন এই যে এখানে লিঙ্কটা পেস্ট করছেন। আমি আপাতত আমার ইমেলটি লেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি ধরেন এটা দিলাম, এটাকে সেন্ড করে দিলাম। যখন কি হবে, এই লিঙ্কে কেউ ক্লিক করবে, আমি যেখানে দেখুন আমি যেহেতু আমাকে টেস্ট করার জন্য পাঠিয়েছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখুন উপরে একটা লিঙ্ক চলে এসেছে। এই লিঙ্কের উপর যখন ক্লিক করা হবে অটোমেটিক নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে, এবং এই ট্যাবে আন্ডারে দেখবেন যে যে সুন্দরভাবে কিন্তু কি হচ্ছে, আমার ছবিটা ওপেন হচ্ছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, এক্সট্রা ভাবে আর ছবিটা পাঠাতে হবে না, আপনি চাইলে লিঙ্ক আকারেও পাঠাতে পারেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই চলে আসবে। আবারও দেখুন যে আমি এখান থেকে স্ক্রিনশটটা নিলাম, এই যে সুন্দরভাবে স্ক্রিনশট নিলাম, আমি বুঝে যাচ্ছে আমার ভিডিওগুলো এইগুলা। তাহলে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এই যে দেখুন এই যে শেয়ার আইকনের পাশে যে ওয়েবের আইকনটা রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক কিছু সময় আপলোড হবে। হ্যাঁ, অনেক সময় যদি আপনার এই যে আপলোড হয়ে যাচ্ছে, এবার এটাকে কপি করতে হবে। কপি করার পর যদি আপনি কাউকে শেয়ার করেন লিঙ্কটা, যেমন আমি দেখুন আমার একটা নতুন একটা ট্যাবে এটা পেস্ট করছি, পোস্ট করার পর এখন যদি ইন্টার প্রেস করি, তাহলে দেখবেন যে আমার ওই ছবিটা কিন্তু সুন্দরভাবে কিন্তু চলে এসেছে। সেক্ষেত্রে আপনার সময় বাঁচবে, এমবির খরচ কমবে, এবং খুব সহজেই আপনি এই লিঙ্ক শেয়ার করার ফলে আপনার স্ক্রিনটাও কিন্তু আপনি খুব সহজেই শেয়ার করতে পারবেন। তো এইটা একটা সুন্দর একটা পদ্ধতি। আম, আমি আরো একটা দেখানোর চেষ্টা করি আরো কি কি অপশন রয়েছে এই লাইট সুট যে স্ক্রিনশট সফটওয়্যার রয়েছে। তারপর হচ্ছে এখানে যে দেখেন এই যে এখানে শেয়ার সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো শেয়ার করতে পারেন। এছাড়া হচ্ছে যে আপনি যদি মনে করেন যে এটা গুগলে শেয়ার করবেন, সেক্ষেত্রে এই যে এখান থেকে শেয়ার করা যায় ওই সেম পদ্ধতিতে। তবে প্রথম অবস্থায় অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনি যদি গুগলে শেয়ার করতে চান যে আম, এই অবশ্যই এখান থেকে কি করতে হবে, শেয়ার সার্চ করতে পারবেন আর কি। হ্যাঁ, এটা একটা পদ্ধতি। আরো কয়েকটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে যেখানে প্রিন্ট অপশন রয়েছে, আপনি যদি মনে করেন যে স্ক্রিনশটটা নিচ্ছেন সেটা সরাসরি আপনার প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করতে চাইবেন, সেক্ষেত্রে এটা করতে পারেন। আর তারপর হচ্ছে যে এখানে কপি আছে, এই যেখানে দেখুন আপনি যদি মনে করেন যে এই ছবিটা স্ক্রিনশট নিয়ে আমি যে কোনো ফটোশপে হোক বা ইলাস্ট্রেটর হোক বা ফটোশপ বা প্রিন্ট হোক, যে কোনো এক জায়গাতে আমি পেস্ট করব, রাখবো, সরাসরি আপনি নিয়ে আসবেন ছবি আকারে। সেক্ষেত্রে এই যেখানে কপি করলাম, কপি করে মনে করেন যে আমি এখানে পেইন্ট নামে যে সফটওয়্যার রয়েছে, আপাতত এটা বোঝাচ্ছি, আপনি বিভিন্ন অ্যাপসে এগুলো সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে এই যে দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে যেটা কপি কপি করা ছিল এটা অটোমেটিক এখানে দেখুন এই যে পেস্ট করলাম, পেস্ট করার সাথে সাথে দেখুন যে অটোমেটিক কিন্তু আমার ছবিটি কিন্তু চলে এসেছে। তো এইভাবে আপনি স্ক্রিনশট নেওয়ার পর আপনি ফটোশপে হোক, ইলিস্ট্রেটরে হোক, মাইক্রোসফট ওয়ার্ডে হোক বা পেইন্ট সফটওয়্যার হোক, যে কোনো সফটওয়্যারে আপনি সরাসরি এটা পেস্ট করে আপনি কাজ করতে পারবেন। এই যে দেখুন কাজ করতে পারবেন। তো এই ছিল মূলত এই লাইট শুটের সুন্দর একটা কাজ। তো এই সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে ব্যবহার করতে হয় আমি তো দেখানোর চেষ্টা করলাম। তো চলুন আর কথা না বেরিয়ে আমরা দেখি যে সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করবেন। তো এই জন্য যেটা করতে হবে, জাস্ট আপনার প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে লিখবেন লাইট শর্ট, লাইট শর্ট ডাউনলোড লিখলে হবে বা সরাসরি লিখলে হবে। লেখার পর এই যে দেখুন যে এখানে আমাদের অনেকগুলো ওয়েবসাইট চলে এসেছে। ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে যে প্রথমে যে ওয়েবসাইট রয়েছে লাইট শর্ট, এই লাইট শর্টে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এইরকম একটা ইন্টারফেস আসবেন, তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দুইটি মোডে আপনি ডাউনলোড করতে পারেন। একটা হচ্ছে উইন্ডোজ ইউজার যারা আছে তারা এগুলো
উইন্ডোজের জন্য ব্যবহার করতে পারেন, এবং যারা ম্যাক ব্যবহার করেন তাদের জন্য এটা ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি সেই ক্ষেত্রে এখানে উইন্ডোজটা চলে আসছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার এই যে অ্যাপস সফটওয়্যার সেটা কিন্তু এই যে এখানে মানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে অনেক সময় দেখা যাচ্ছে যে এক এক ব্রাউজারের ক্ষেত্রে এক এক রকম ডাউনলোডের অপশন দেখা যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে কারো কম্পিউটার যদি আহ, কোনো ডাউনলোডার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা দেখা যায়, কারো যদি আম, এক এক ব্রাউজারে উপরে দেখা যায়, কারো দেখা যাচ্ছে কারোর ব্রাউজারে নিজেই ডাউনলোড অপশনটা দেখা যাবে। তো এক একজন এক একভাবে দেখতে পারবেন। তো অবশ্যই নেই, ডাউনলোডটা একবারে সহজে আপনি ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনার এই যে ট্রিপল ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই আপনার কম্পিউটারে যে ডাউনলোড রয়েছে সেখানে ফাইলটা দেখতে পাবেন। হ্যাঁ, এখানে অথবা এই যেখানে বাইরে থেকে দেখতে পাবেন, এই যে অটোমেটিক নামটা চলে আসবে। তো যে কোনো এক জায়গাতে জাস্ট ক্লিক করবেন ইনস্টলের জন্য। ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে, ইনস্টল হয়ে যাবে। এই যে দেখুন, এবার এস বাটনে ক্লিক করতে হবে। এস বাটনে ক্লিক করলেই এই যে এইরকম একটা ইন্টারফেস আসবে। আবার ওকে, ওকে করার পর আই অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, জাস্ট নেক্সট করতে হবে। নেক্সট করার সাথে সাথেই অটোমেটিক দেখবেন যে কিছুক্ষণের মধ্যে, অল্প সময়ের মধ্যে এই লাইটসোর যে সফটওয়্যারটি রয়েছে সেটা কিন্তু ইনস্টল হয়ে যাবে আপনার কম্পিউটারে, এবং ফিনিশ। এবার একটি ছোট্ট কাজ করতে হবে আপনাকে। প্রাথমিক অবস্থায় আমরা এখান থেকে এই যে দেখুন যে যে টাস্ক বার রয়েছে, এই যে নিচে যে টাস্ক বার রয়েছে, এই টাস্ক বার এখানে যাবেন। যাবার পর এই যে এখানে যে আইকন রয়েছে, এই যে দেখুন যে একটা পাতার মতো যে আইকনটা রয়েছে, এই আইকনে আপনার কি এখান থেকে দেখতে পাবেন। তাহলে আমি আবার বলি, একবারে কম্পিউটারের একবারে নিচে যে বারটা রয়েছে অর্থাৎ টাস্ক বার, এই যে দেখুন যে নিচে যে টাস্ক বারটা হবে, এই টাস্ক বারের ঘড়ির পাশে যে আইকনটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা আইকন দেখতে পাবেন। এইরকম যদি যখন আইকন দেখতে পাবেন তখন বুঝবেন যে আপনার এই সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এখানে অটোমেটিক চলে আসবে। এবার আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এই আইকনে ক্লিক করে স্ক্রিনশট নিতে পারেন। তো এখানে যেমন ক্লিক করলাম, এই আইকনে ক্লিক করলাম, অটোমেটিক দেখুন স্ক্রিনশটটা আপনার চলে আসছে। তো একটা অসুবিধা হয় যে এখানে আইকনে যখন ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এক্সট্রা ভাবে এই অংশটা কিন্তু বারবার চলে আসে। তো সহজ পদ্ধতি হচ্ছে আপনার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন যে আপনার কিবোর্ডে আছে সেটা কিন্তু চাপ দিবেন। যেমন আমি একটু দেখাই। দেখবেন যে আপনার কিবোর্ডে দেখবেন যে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন থাকবে। এই যে দেখুন যে এইরকম একটা বাটন থাকবে, ভালো করে দেখেন। এই যে পিআরটি স্ক্রিন, হয়তো কিবোর্ডের উপরে থাকতে পারে, বামে থাকতে পারে, ডানে থাকতে পারে, থাকবেই। একটু আপনি জাস্ট লক্ষ্য রাখলে এটা বুঝতে পারেন যে প্রিন্ট স্ক্রিন ক্লিক করলেই অটোমেটিক কিন্তু এই যে স্ক্রিনশট আমরা নিতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে নিতে পাচ্ছি। এছাড়াও এই ডিফল্ট গুলো আইকন মানে শর্টকাট গুলো যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে করতে পারেন। এই যেখানে যাবেন, যে এই যে আইকনটা রয়েছে এটার উপর ডান বাটন ক্লিক করে এই যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে যে এই অপশনটা এখানে চলে আসবে। আসার পর এখান থেকে দেখবেন যে আপনার এই যে হটকি নামে একটা অপশন রয়েছে। হ্যাঁ, এই যে এখানে হটকি, এই হটকিতে ক্লিক করার পর এখানে লেখা আছে জেনারেল হটকি। এই যে এখান থেকে আপনি যদি চান যে অন্য একটি বাটনের সাহায্যে আপনি এই স্ক্রিনশটটা নিতে চান সেক্ষেত্রে আপনি নিতে পারেন। যেমন আমার এখানে কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন বাটন আমি দেখিয়েছি। হ্যাঁ, এখন যদি আমি মনে করি আমি অন্য একটা অক্ষরে এগুলা সেট করতে চাবো সেক্ষেত্রে দিতে হবে। তবে এমন আপনার কি সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনার যেটা নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে কিগুলো ব্যবহার করেন। যেমন এ থেকে জেড পর্যন্ত হবে না, ১ থেকে 9 পর্যন্ত হবে না। যে কিগুলো কম ব্যবহার করা হয় সেইগুলো আপনি এখান থেকে শর্টকাট নিতে পারেন। দিয়ে সবকিছু হয়ে গেলে ওকেতে ক্লিক করলেই আপনি যে বাটনে শর্টকাট তৈরি করেছেন সেই বাটনে ক্লিক করলেই যে দেখুন যে আপনারা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন। এই যে এটাই হচ্ছে সুন্দর একটা স্ক্রিনশট নেওয়ার সহজ পদ্ধতি। হ্যাঁ, এটা দিয়ে অনেক অনেক সুন্দর কাজ করা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি শেষ করার আগে একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, এবং অবশ্যই অবশ্যই আপনার মতামতটি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিখে দেবেন। আর যদি এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করতে না পারেন বা সমস্যা হয়, আমার ভিডিও ডিসক্রিপশনে সরাসরি একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেও আপনি সরাসরি এটা লিঙ্কে ক্লিক করেও ডাউনলোড করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার সরাসরি সাপোর্ট পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, ওখানে যুক্ত হয়েও আপনি আপনার আম, সরাসরি আমাকে মেসেজের সাহায্যে পেয়ে যাবেন। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।